হ্যাঁ। অনেক ভালো লাগছে, আর আমি এটাকে রোজ শিখতে চাই। আমি নিজের ট্যালেন্টকে সবাইকে দেখাতে চাই, এটা আমার উদ্দেশ্য। তোমার নাম থ্যাংক ইউ। বাবু? আমার নাম দিল্যান সাকলান। অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে? তুমি কি আরো শিখতে চাও, এরকম শিখতে চাও? হ্যাঁ। আচ্ছা, শাহিস্তা রফিক। খুব ভালো। রোজ আসবি শিখতে? হ্যাঁ। কেন শিখতে চাইছিস কেন এটা? খুব ভালো লাগে। বাবু তোমার নাম কি? ইসমাইল। ইসমাইল, তোমার কি? ভালো। ভালো লাগছে? হ্যাঁ। কেন শিখবে কেন এটা? ভালো লাগে। ভালো লাগে বলে? হ্যাঁ। ভালো করে? হ্যাঁ। কেমন লাগলো এখানে এসে? এখানে এসে খুবই ভালো লাগলো। আর এখানে ক্যারাটে করে আমার খুব ভালো লাগছে, আমি নতুন শিখছি। আর আমি সব বাচ্চাদেরকে বলতে চাই যে এখানে এসে ভর্তি হন, কারণ নিজের সেলফ ডিফেন্স জন্য, যাতে কোথাও যদি কেউ মারধর করে তাহলে নিজেকে সেলফ ডিফেন্স করতে পারে। ব্যাস। স্যারও ভালো, স্যার ভালোভাবে কথা বলেন আমাদের সঙ্গে, স্যার অনেক হাসি মজাও করেন। আবার কখনো কখনো যখন ক্যারাটে করেন তখন একটুখানি সিরিয়াসও হন। এটা আমাকে স্যারটা খুব ভালো লাগে। ব্যাস। তোমার নাম কি? আমার নাম ইউরাজ সামন্ত। কোথা থেকে? আমি 2 নম্বর সুলতানপুর নস্কর পাড়া থেকে। হ্যাঁ, মেয়েরা আগেই আসে। এই আগে থাকাটা তো সবথেকে ভালো, কেননা নিজেরা নিজেদের নিরাপত্তাটা নিজেরা শিখছে, এটা সবথেকে আমার ভালো লেগেছে। ওই জন্যই আমরা সবাই মিলে একটা করে মানে ক্যারাটে ক্লাসটা শুরু করতে চাইছিলাম। ওই সবাই বসে একটা চিন্তা ভাবনা করলাম, করে নিয়ে যে আমাদের এখানের মধ্যে আর ক্যারাটে ক্লাস এখানে নেই, ওই জন্য আমরা এখানটা করতে চাইলাম। আপনার নাম? কল্যাণী সাঁতরা, প্রেসিডেন্ট। তো আমার এই সংগঠনের সঙ্গে আমার খুব ভালো লাগে যে নেক্সট টাইম মানে বাচ্চারা করছে দেখে দেখে আমারও ইচ্ছা জাগছে, নেক্সট টাইম আমিও করার চেষ্টা করব, আর নিজের শরীরকে ভালো রাখার জন্য। আর যত তাড়াতাড়ি পারবো দ্রুত মানে শেখারই চেষ্টা করব এবং শেখাবারও চেষ্টা করব। এই সংগঠন থেকে আমরা উপরে উঠতে চাই, বাচ্চাদের নিয়ে আমরা আগে বাড়তে চাই। আমি শেখ বেলাল, আমি সেবার আলো সংগঠনের সাংগঠনিক সম্পাদক। আমি অত্র এলাকার লোকজনের কাছে একটা দাবি রাখছি, যাদের 3 থেকে 15-20 বছরের যে বাচ্চাগুলো আছে ঘরে বসে বিভিন্ন সময় মোবাইল বা অন্য অন্য কম্পিউটার জাতীয় জিনিস দিয়ে সময় নষ্ট করছে, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছে। আমি অত্র এলাকার লোকজনকে বলতে চাই তাদের বাচ্চাদের জন্য এই ক্যারাটে স্কুলে ভর্তি করে। এতে সুবিধা অনেকগুলো, বাচ্চারা শারীরিকভাবে সুস্থ হবে, মন মানসিকতার বিকাশ ঘটবে। এই জন্যে আমি অত্র এলাকার লোকজনের কাছে এই আবেদনটা রাখছি। তো এই সংগঠন থেকে একটাই আমি কথা বলবো যে এই সংগঠন যাতে এগিয়ে যায়, এই সংগঠন আমরা আরও মানে চেষ্টা করব যাত্রার জন্য। এলাকার লোকজনের কাছে সহযোগিতা।